সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দল নিশ্চিতভাবেই অনেক এগিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে এবং আয়ারল্যান্ডের মতো প্রতিপক্ষের সঙ্গে যখন খেলা হয় তখন কিন্তু এরকম পারফরমেন্সই সবাই আশা করে। এখন পর্যন্ত বাংলাদেশ দল এক ইনিংসে ব্যাট করেছে, 2 ইনিংস মিলে এখনও আয়ারল্যান্ড 215 রান পিছিয়ে, হাতে মাত্র 5 উইকেট। আজ যদি টি ব্রেকের আধা ঘন্টা আগে নাজমুল হোসেন শান্ত ইনিংস ঘোষণা করতেন তাহলে হয়তো আজই ম্যাচটা শেষ হবার সুযোগ থাকতো, তবে তেমনটা হয়নি। তবে যেটা হয়েছে সেখান থেকে কিন্তু বাংলাদেশ দল আগামীকাল প্রথম সেশনেই কিন্তু জয়টা তুলে নিতে পারে, আর মাত্র 5 উইকেট আইরিশদের হাতে আছে এবং সেটা তুলে ফেলতে খুব বেশি কষ্ট হওয়ার কথা নয় হাসান মুরাদ, তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজদের। এবং নাজমুল হোসেন শান্ত তিনি যেভাবে অধিনায়কত্ব আবার নিজের কাঁধে দায়িত্বটা নিয়ে যেভাবে দলকে এগিয়ে নিয়েছেন, আজকে ইনিংসটা যেভাবে সাজিয়েছেন, তিনি 100 রান করেছেন ঠিক এবং অ্যাগ্রেসিভলি ব্যাটিং করেছেন, দারুণ কিছু বাউন্ডারি আদায় করেছেন। লাঞ্চ বিরতির আগে 4টি 4 আদায় করে নিয়েছেন এবং এর পরেও খুব সাবলীল ব্যাটিং করেছেন। একটা সময় 100-র বেশি স্ট্রাইক রেট ছিল, সেখান থেকে মনে হচ্ছিল যে তিনিও সেঞ্চুরিটা তুলে ফেলবেন মাহমুদুল হাসান জয়ের পর, কিন্তু শেষমেশ সেটা হয়নি। হ্যারি টেক্টরের দারুণ একটা ক্যাচে পরিণত হয়েছেন, 60 রান করে ফিরেছেন। 3000 রানের গণ্ডি থেকে কিন্তু একটু দূরে আছেন লিটন কুমার দাস। নিশ্চিতভাবেই মিরপুর টেস্টেই সেই সুযোগটা তার আসবে সামনে। আর মাত্র 11 রান করলে 3000ই ক্লাবে তিনি প্রবেশ করবেন। মিরপুর টেস্টের কথা বলছি কারণ সিলেট টেস্টে আপাতত বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে। নাজমুল হোসেন শান্ত দায়িত্ব নিয়ে খেলেছেন, মাহমুদুল হাসান জয় একটু হলেও আপসেট হবেন। ম্যাচ দিনের খেলা শেষে তিনি যখন প্রেস কনফারেন্সে এসেছেন তিনি বলেছেন তার ইনিংসটা নিয়ে তিনি বেশ সন্তুষ্ট, তবে 200 না করতে পারার আক্ষেপটা তো নিশ্চিতভাবেই আছে। একই আক্ষেপ থাকবে নিশ্চিতভাবেই মুমিনুল হকের, যিনি কিনা 82 রান করে আউট হয়েছেন দ্বিতীয় দিন শেষে, যেটা আক্ষেপটা ছিল সাদমান ইসলামের। তবে বাংলাদেশ দল হিসাবে কিন্তু কোনো আক্ষেপের মুখোমুখি এখন পর্যন্ত হয়নি। বাংলাদেশ দল দাপট দেখিয়ে খেলছে আয়ারল্যান্ডের বিপক্ষে এবং এটাই কিন্তু কাম্য ছিল। বাংলাদেশ নিশ্চিতভাবেই টেস্ট খেলাতে আয়ারল্যান্ডের চেয়ে অনেক এগিয়ে এবং সেটা মাঠের খেলাতে প্রমাণিত। বাংলাদেশ দল যেভাবে দাপট দেখিয়ে খেলছে সেখানে আসলে আয়ারল্যান্ডের বেশি কিছু করার সুযোগও ছিল না। তবে একটা আক্ষেপ দর্শকদের, সিলেটের দর্শকদের মধ্যে অবশ্যই থাকবে। অনেকেই বলছিলেন যে তারা মুশফিকুর রহিমের খেলা দেখতে এসেছেন, 99তম টেস্ট তিনি খেলছেন, সেখানে একটু আক্ষেপ তার জন্য দর্শকদের থাকবে, মুশফিকুর রহিমের নিজের তো থাকবেই। তবে মিরপুর টেস্টে তিনি যখন নিজের 100তম টেস্ট খেলতে নামবেন সেখানে নিশ্চয়ই স্মরণীয় কিছু করতে চাইবেন, দল তার জন্য দারুণ কিছু করতে চাইবে, নিজে তো ভালো করতে চাইবেনই। তবে আপাতত সিলেট থেকে যেটা খবর, বাংলাদেশ দল দারুণভাবে ম্যাচে এগিয়ে এবং নিশ্চিতভাবেই আগামীকাল খুব দ্রুতই বাংলাদেশ দল ম্যাচটা জিতে নিতে চাইবে এবং সেটা হলে মিরপুরে কিন্তু বাংলাদেশ একটা ভালো রিদম নিয়ে যাবে সিলেট থেকে এবং সেটাই কাম্য। শিহাব হাসান খান, ক্রিকেট 97, সিলেট।